This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বর্গ থেকে এসে ভোট মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেতা অর্জুন সিং এর। অভিযোগ, নৈহাটির বিধায়ক সনদের প্রয়াত পিতা 10 বছর আগে প্রয়াত হলেও তার নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। পাল্টা দাবি মিথ্যে বলছে অর্জুন, জানালেন তৃণমূল বিধায়ক। ভোটার তালিকা সংশোধন ঘিরে সরগরম ব্যারাকপুর। রাজ্যে এসআইআর অভিযান শুরু হতে বিতর্কের ঝড়। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেন, নৈহাটির বিধায়ক সনদের পিতা 10 বছর আগে প্রয়াত হলেও তার নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। প্রশ্ন তুলে অর্জুন সিং এর কটাক্ষ, উনি কি স্বর্গ থেকে এসে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? অর্জুনের দাবি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে। তবে পাল্টা জবাবে বিধায়ক সনদে বলেন, অর্জুন সিং মিথ্যে বলছে, তার বাবার নাম ভোটার তালিকায় নেই, চাইলে তার এপিক নম্বর দিয়ে দেখে নিতে পারেন। এই নিয়ে রাজনৈতিক তরজায় সরগরম ব্যারাকপুর। সনদ দের বাবার নাম হলো স্বপন কুমার দে। এই হলো তৃণমূলে কারসাজি। এটা খুব একটা সন্দেহের ব্যাপার হয়ে গেছে। এসআইআর কি সত্যিকারে হবে? এটা বড় প্রশ্ন। কিন্তু বাংলার সাধারণ মানুষ যারা রিয়েলি ডিপ্রাইভ হন, প্রত্যেক বছর ইচ্ছা থাকলেও এই সরকার চলে আসছে, ইচ্ছা না থাকলে চলে আসছে, মানুষ কিন্তু খুব হতাশায় আছেন। ইলেকশন কমিশন কি তাদের পাশে দাঁড়াবে বা দাঁড়াতে পারবে? 1 দশক ধরে উনি 2-3বার অলরেডি ভোট দিয়ে গেছেন তৃণমূলের পক্ষে। আমরা জানতাম না সেদিন আমরা দাঁড়াতাম ওনাকে ওয়েলকাম করার জন্য, কি যাক আপনি স্বর্গ থেকে নেবে এই তৃণমূলের পক্ষে, মমতার পক্ষে ভোট দিয়ে যাচ্ছেন। বাংলার কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী একুন্মাদ সাংবাদিক বন্ধুদের ডেকে যে কথাগুলো বলল সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা। আমার প্রয়াত পিতাকে নিয়ে অর্জুন সিং যে সমস্ত অভিযোগ এনেছে সর্ববই মিথ্যা। তার কারণ, আমি জানি না আমার বাবা রয়েছে স্বর্গে আর অর্জুন রয়েছে নরকে। ও নরকে থেকে আমার বাবার খোঁজ ও পাচ্ছে, আমার বাবার সাথে বন্ধুত্ব রেখেছে। আমি এর জন্য ধন্যবাদ জানাই যে নরকে থেকে স্বর্গেও যোগাযোগ রাখছে।